আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন। এখানে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয়। ফলে দীর্ঘসূত্রতা ও অযথা ভোগান্তি থেকে গ্রামের প্রান্তিক জনগণ মুক্তি পাবেন। এক্ষেত্রে গ্রাম আদালতকে আরও জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভায় এই মতামত তুলে ধরেন বক্তারা। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কম সময় ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে, সেজন্য গ্রাম আদালতের বিকল্প নেই। গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা এ বিষয়ে জনগণকে আরও সচেতন ও উৎসাহিত করবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মনিটরিংয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। রুয়েটের অফিসিয়াল ওয়েব পেজ admission.ruet.ac.bd পেজে আবেদন করতে হবে। আগামী ১৩ই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। ৩রা জানুয়ারি যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ৬ জানুয়ারি প্রকাশ করা হবে সিট প্ল্যান এবং ১০ জানুয়ারি প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২২ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ১৯,০০০ শিক্ষার্থী এবার রুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। রুয়েট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম জানান, সারা দেশের পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বুয়েটেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যোগ্যতা সহ বিস্তারিত জাতীয় পত্রিকা সহ রুয়েটের নির্ধারিত ওয়েব পেজে দেওয়া হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং দক্ষিণ নুরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক বিদ্যালয় দুটিতে এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হারমোনিয়াম, হুইলচেয়ার, হিয়ারিং মেশিন, পিকচার বোর্ড, সাদা ছড়ি ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। নাটোরের লালপুরে খাদ্যপণ্যে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন অভিযান পরিচালনা করে এ অভিযান জরিমানা আরোপ করেন। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে টেক্সটাইল, রং এবং চুন মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ওই এলাকার গুড় উৎপাদক উমর আলীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উৎপাদন কারখানা থেকে জব্দ প্রায় ১০০ কেজি ভেজাল গুড়, ৪০ কেজি চুন এবং ১ কেজি টেক্সটাইল রং পরে ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানান, খাদ্যপণ্যে অপদ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নাটোরে অনুষ্ঠিত আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে গুরুদাসপুর উপজেলার শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ৩-০ গোলে লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজকে পরাজিত করেছে। দিনের অপর খেলায় দ্বিতীয় সেমিফাইনালে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ ২-০ গোলে গলি আফরোজ সরকারি কলেজকে পরাজিত করেছে। জেলার ১২টি কলেজের অংশগ্রহণে জেলা ক্রীড়া অফিস প্রতিযোগিতার আয়োজন করে। আগামীকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার নলসন্দা স্কুল মাঠে ফাইনাল খেলায় কানসোনা ফুটবল একাদশ ও টেপরি ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় কানসোনা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।